तमाम जिंदगीर गुनाह माफ करे दिबेन सुबहानाल्लाह माशाআল্লাহ আমি বলবো আপনারা সুবহানাল্লাহ বলবেন বাহ বাহ সুন্দর আমি বলবো জোরে বলুন আপনারা সুবহানাল্লাহ নবীর মহব্বতে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু বলতে হয় আমি বলছি বলুন সুবহানাল্লাহ তারপরে আপনারা বলছেন এখানে নিয়মটি মনে আছে মনে হয় আমার জানা থাকে মাশাআল্লাহ তাহলে কি হলো নবী পাক বলছেন আমার দরবারে যারা আসবে আল্লাহ পাকের দরবারে আমি রাসূল একটা ডকুমেন্ট পাঠাবো ডকুমেন্ট বুঝেন তো একটা সার্টিফিকেট ডকুমেন্ট নবী আমাদের জন্য পাঠাবেন আল্লাহ আমার উম্মত আমার দরবারে এসেছে এই ডকুমেন্টটা যখন পাঠাবেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আল্লাহ পাক সেই উম্মতের গুনাহকে maaf করে দেবেন সুবহানাল্লাহ এবারে আচ্ছা একটা খুশির খবর বলি খুশির খবর আপনারা কতটা খুশি জানেননি আমিও কতটা খুশি বলতে পারবো এখন যারা আচ্ছা বাবাজি বলুন তো দেখি হজ কার জন্য হজ কার জন্য ধনীর জন্য না গরিবের জন্য ধনীর জন্য যাকাত কার জন্য হ্যাঁ ধনীর জন্য তার গরিবের যাকাত নাই তাই তো আর হজও নাই আজকাল আবার মেঙে হজ করতে যাচ্ছে হ্যাঁ সেটা ইসলামে কিন্তু চলবে না মেঙে বলে আমাকে টাকা দাও না অমুক দিচ্ছে আমাকে 10,000 টাকা তুমি 10,000 টাকা দাও বাবু মেঙে একটু জিয়ারাত করতে যাচ্ছি তোমাদের জন্য দোয়া করো এটা কিন্তু শরীয়তের জন্য এরকম হচ্ছে না এরকম হচ্ছে হজটা হচ্ছে ওই ব্যক্তির জন্য বছরে খেয়ে মেখে জমা টাকা যদি বেড়ে যায় যাকাত দিবে আর হজ করবে যার টাকা পয়সা আছে সম্পদ আছে বেড়ে যাচ্ছে সে ব্যক্তি হজ করবে যাকাতও দিবে আর এই করেছে গরিব মানুষ এই কিছু পয়সা জমি টমি বিক্রি করে আর করেছে মেঙে যাচ্ছে কোথায় না হজ করতে এটা চলবে না আচ্ছা এবার যে কথা বলছিলাম ভাইজান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করলো আমি রাসূল তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব জোরে বলুন নবী পাক বলছেন এবং যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করলো হায়াতে থাকা অবস্থায় আমার সাহাবারা জন আমি রাসূলকে দেখেছিল আমি চলে যাবার পরেতে যে ব্যক্তি আমার জিয়ারত করলো সে ব্যক্তি জীবন দশায় আমার সঙ্গে মুসাফা করলো জোরে বলুন এখন প্রশ্ন হলো আমার প্রশ্ন আপনারা কেউ প্রশ্ন করেননি আমি নিজে ওয়াজ করছি নিজে প্রশ্ন করছি তবে আর বলবো নি আর প্রশ্ন করবো নি আর প্রশ্ন আর বলবো নি আপনারা যদি জিজ্ঞাসা করেন বলবো না বলবো আমার প্রশ্ন হলো যে ব্যক্তি নবীর মাজার জিয়ারত করলো নবী পাক তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সার্টিফিকেট পাঠালেন আল্লাহ পাক তার গুনাহ maaf করে দিলেন তাহলে আমরা যে গুনাহগার আমরা অনেকে গরিব মানুষ আছি হজও করতে পারবো না উমরাও করতে পারবো না তাই তো এমন লোক তো আছি আমরা তাহলে আমাদের কি হবে এখানে প্রশ্ন আমাদের কি হবে যারা নবীর দরবার গেল নবী পাক তাদের জন্য সুপারিশ করলেন আল্লাহর দরবারে আল্লাহ পাক লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আল্লাহ তাদের গুনাহ maaf করে দিলেন সুবহানাল্লাহ তাহলে আমরা গুনাহগার আমরা গরিব মানুষ আমরা নবীর মাজার দেখতে পাবোনি আমাদের কি হবে আমাদের জন্য নবী কি সুপারিশ করবেন এটা একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম না বলে দেবো একজন শুনবে দুজন শুনবে বাবা আমি নেমে যখন যাবো না ওই আড়ালটায় তোমরা দাঁড়াবে কোনটা আমি তোমাদেরকে বলে দিয়ে যাবো হ্যাঁ আর কেউ শুনবেন নাকি কে শুনবেন হাত তুলুন নারায়ে তাকবীর মাশাআল্লাহ তাহলে সবাই শুনবে যখন বলে দিই আর দুজন শুনলে আর পর্দার আড়াল দিয়ে বলে দিই তাহলে কি শুনবেন আপনারা শুনবেন কি আমি যে প্রশ্নটা রেখে এসেছি যে যারা নবী পাকের রওজা আকদাস সোনার মদিনা যেতে পারেনি
তাদের কি হবে? তাদের জন্য কি নবী সুপারিশ করবেন? এটাই হলো প্রশ্ন। নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় রব্বুল আলামিন আল্লাহ পাকের বইতে দেরি হলো না। নবী পাক চোখের পানি ফেলে কাঁদেন, গো মাবুদ, আমার উম্মতের কি হবে, কি হবে? জিবরিল তো আমাকে সংবাদ দিয়ে গেল। কি সংবাদ দিয়ে গেল? সংবাদটা হলো, যারা নবীর মাজার জিয়ারত করবে, আল্লাহর হাবিবের মাজার জিয়ারত করবে, ওই ব্যক্তির জন্য আমার হাবিব, আমার বন্ধু যদি ডকুমেন্ট সার্টিফিকেট আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাঠিয়ে দেন, আমি আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দেব। কিন্তু যারা আসতে পারবে না, গরিব মানুষ, অর্থ করে নাই গরিব মানুষ, নবী পাকের দরবার আসবার মতন ক্ষমতা নাই, তাদের কি হবে? এই জন্য আমার নবী কাঁদেন, চোখের পানি ফেলে নবী কাঁদছেন, আল্লাহ এই গরিবদের, গরিব উম্মতের জন্য কি হবে? এমন সময় আল্লাহ পাকের বলতে দেরি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম জিবরিলকে রাসূলুল্লাহ দরবারে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম আল্লাহর হাবিবের দরবারে এসে আল্লাহর হাবিবকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য আবার আমাকে পাঠিয়েছেন একটা সংবাদ নিয়ে। এমন সময় নবী আমার বলেন, কি সংবাদ? সংবাদটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা গরিব মানুষ, যাদের অর্থ করি নাই, যারা আপনার দরবারে আসতে পারবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুব্যবস্থা করে পাঠিয়েছেন। সুব্যবস্থাটি হলো, সুব্যবস্থা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা গরিব মানুষ যেতে পারবেনি নবী পাকের দরবার, তাদের জন্য একটা ব্যবস্থা আমার আল্লাহ পাক করে পাঠিয়েছেন। ব্যবস্থাটা হলো কি? এখন বাবাজি, এই যে আজান হলো, আজান, এটা কোন ওয়াক্তের নামাজ আমরা পড়লাম বলেন তো দেখি? এশার ওয়াক্তের নামাজ, তাই তো? আচ্ছা, বিনা উজুতে নামাজ হবে? বিনা উজুতে নামাজ হবে না। বিনা উজুতে জানাজার নামাজ পড়া যাবে? বিনা উজুতে কোরআন শরীফে হাত দেওয়া যাবে? এখন ধরেন একজন বয়স্ক মানুষ, তার জ্বর হয়েছে, তাকে ডাক্তারখানায় নিয়ে গেছে। ডাক্তার লাড়ি টাড়ি দেখে বলছে, রে বাপ রে বাপ। চাচা বলে, কি বাবা, কি হয়েছে? বলে 105 জ্বর, 105। তাহলে কি হবে বাবা? বলে, পানি গোসল টোসল করবে নি, উজু টুজু করবে নি, তুমি এখন 3 দিন নামাজ বন্ধ রাখো। আচ্ছা, সেই ব্যক্তিটা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে ডাক্তারের কথায় নামাজ বন্ধ করবে? বন্ধ করবে নি। নামাজ পড়বে, কিন্তু পানি ঘাটা চলবে নি। তার পানি না ঘেটে নামাজ কি করে হবে? নামাজ হবে তায়াম্মুম করলে, তায়াম্মুম করলে নামাজ হবে। তায়াম্মুম করলে কোরআনে হাত দেওয়া যাবে। তায়াম্মুম করলে জানাজার নামাজে দেওয়া যাবে। এখন কথাটা বুঝাবার জন্য, যারা নবীর মাজার যেতে পারবে না, গরিব মানুষ, তারা কোথায় যাবে? কোথায় যাবে তারা? এটা বুঝাবার জন্য আমি এখানে এলাম। এখন তাহলে উজু করলে যে কাজগুলা করা হয়, তায়াম্মুম করলেও সে কাজগুলা করা যায়। এখন এখানে সাপেজ ধরুন, নবী হচ্ছেন উজু, সাপেজ ধরুন নবী হচ্ছেন উজু, তায়াম্মুম হচ্ছেন আল্লাহর মাহবুব ওলি বান্দা এবং ওলামারা। যারা নবী পাকের দরবার যেতে পারবেনি, তাদেরকে কোথায় যেতে বলছে? জিবরাইল বলছে, হুজুর আল্লাহ পাক বলেছেন তাদেরকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেম ওলামা, পীর ও মুর্শিদদের দরবারে যেতে বলল।
এখন প্রশ্ন হলো যে অলিদের দরবারে, হাক্কানি আলেমদের দরবারে গেলে কি হবে? প্রশ্ন। ভাইরা আমার, অলি কাকে বলা হয় আগে জানতে হবে। অলি কাকে বলা হয় বলুন তো দেখি, অলি কাকে বলা হয়? কে কে জানেন একটু দেখি আমি। হ্যাঁ, হাক্কানি। মাশাআল্লাহ, একজন বলছে হাক্কানি। আর কে কি জানেন একটু বলুন, আমি শুনি। অলি ওকেই বলা হয় যিনি ইবাদত বান্দেগি করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আল্লাহ বলছেন, আয় আমার অলি বান্দা, তুমি ইবাদত বান্দেগি করেছো, আমি আল্লাহ সন্তুষ্ট। তুমি কি চাও বলো? না আল্লাহ, আমি কিছুই চাই না, আপনি সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের অলিদের বাদশাহ হযরত খাজা গরিব নওয়াজ, তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন। যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর তরফ থেকে ইন্তেকালের সময় কপালে লেখা হয়ে গেল, হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলুন। অলি ওকে বলা হয় যার সঙ্গে আল্লাহর সঙ্গে কানেকশন আছে। আল্লাহ বলছেন, ওই অলিরা যখন জবান দিয়ে কোনো কথা বলবে, ওটা অলির বলা নয়, ওটা আমি আল্লাহ আমারই বলা। ওই অলি যখন চোখ দিয়ে কি কোনো জিনিস দেখবে, ওটা অলির দেখা নয়, আমি আল্লাহ আমারই দেখা। অলি যখন হাত দিয়ে কিছু করবে, ওটা অলির করা নয়, আমি আল্লাহ আমারই করার জন্য। এখন প্রশ্ন হবে যে আল্লাহর কি হাত আছে? অনেকে প্রশ্ন করতে পারে, আল্লাহর কি হাত আছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইবায়ুনা ইন্নামা ইবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। ভাইরা আমার, বিশ্ব নেতা রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা বায়াত হয়েছিল, মুরিদ হয়েছিল, বায়াত হয়েছিল, যখন আল্লাহর নবীর কাছে বায়াত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার হাবিব, আপনার হাতে যারা বায়াত হলো, ওটা আপনার বায়াত নয়, আসলে আমি আল্লাহ, ওইটা আমারই বায়াত। জোরে বলুন। আবার আল্লাহ বলেন, আদুল্লাহ ফাওকা আইদিহিম, যারা নবীর হাতে হাত রাখলো, রাসূলুল্লাহর হাতে হাত রাখলো, আল্লাহ বলেন, এই আমার হাবিব, যারা আপনার হাতে হাত রাখলো, ওটা আপনার হাত নয়, আমি আল্লাহ, আসলে ওটা আমি আল্লাহ, আমারই কুদরতি হাত। তাহলে আল্লাহর কুদরতি হাত আছে না নাই? ভাইরা আমার, সেই নবীর উম্মত আমরা, বুঝতে পারলাম তো? আমরা, আমাদের ভাগ্য, আমাদের নসিব, আমাদের তকদির আল্লাহ অনেক বড় করেছেন। আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে একদিন। কেউ চিরজীবন আমরা বেঁচে থাকতে আসিনি। যেমন মানুষ আত্মীয় ঘর যায়, একদিন, দুদিন, 10 দিন, 5 দিন থেকে আবার নিজের বাড়ি ফিরে যায়, সেরকম আমরা এই দুনিয়াতে এসেছি, আমাদেরকে দুনিয়া থেকে আসল ঘর কবরে যেতে হবে। কবরে আমাদেরকে যেতে, কোনো উপায় নাই, কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। কিন্তু কবরে যাবার আগে আমাদের কিছু করণীয় আছে। কবরটা এমন একটা জায়গা, কবর হলো এমন একটা জায়গা, যদি কবরের আপনি কিছু দুনিয়াতে করে যান, ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়াতে আপনি কিছু নেক আমল করে আল্লাহর হুকুম, নবী পাকের তরিকা মতন না চলেন, আল্লাহর হুকুম না মানেন, ওই কবরটা আপনার জন্য একটা কঠিন জায়গা হয়ে যাবে। সেজন্য দুনিয়াতে বাবা আমরা যে হায়াত পেয়েছি, এই হায়াতে জবানটাকে পাক করবেন, সত্য কথা বলার চেষ্টা করবেন, হালাল মাল খাবার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, পীরের তরিকা মতন সবক যারা মশ করছেন, সবক মশ করবেন। কেননা দুনিয়া দুদিনের দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে। যদি আমরা আল্লাহর হুকুম মেনে নবী পাকের তরিকা মতন ঈমান যদি ঠিক রেখে আমরা দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ যদি আমাদের ঈমানের প্রতি খুশি হন, তবে আমাদের নাজাত, না হলে আমাদের জন্য কিন্তু কবর কঠিন জায়গা হয়ে যাবে। কবর এমন জায়গা,
হযরত মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে কবরকে দেখে কাঁদছেন। এদিকে আমার নবী করেছেন কি 10 জন সাহাবীকে সার্টিফিকেট দিয়েছেন, দলিল দিয়েছেন যে 10 জন সাহাবা তারা হলো বিনা হিসাবে জান্নাতি বেহেশতি। তাদের মধ্যে একজন হলেন মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি কবরকে দেখে কাঁদছেন। তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর এমন জায়গা, কবর এমন জায়গা, যদি আমি দুনিয়া থেকে কবরে আল্লাহ পাকের কোনো হুকুম না তামিল করতে পারি, যদি আমি কিছু না দুনিয়া থেকে ইবাদত বন্দেগী করে না যেতে পারি, কবর আমার জন্য কোনো জায়গা হয়ে যাবে। কবর হলো প্রথম মঞ্জিল। কবরে যদি ফিরে যেতে পারি আর যে জায়গাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো আমাদের জন্য হালকা করে দিবেন। আর কবরে যদি আটকে যাই সমস্ত জায়গাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আটকে দিবেন। এই জন্য বাবাজি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সত্য কথা বলো, আল ইবাদত আসদ মিনাল কতল, ইবাদত থেকে দূরে থাকো, সুদ থেকে দূরে থাকো, রিবা থেকে দূরে থাকো। কারণ দুনিয়াতে আজকে আমরা দুনিয়াতে বসবাস করছি, একটা দিন যাওয়া মানে আমাদের একটা আয়ু কমে যাচ্ছে। দুনিয়া ছেড়ে প্রত্যেককে আমাদের আসল ঘর কবরে যেতে হবে। কি কবরে যেতে হবে তো নাকি, না চিরজীবন বেঁচে থাকবো? এই যে দেখুন না, একটা সিএ এই যে হুলুস তুলুস চলছে, পেপারে দেখছি, মোবাইলে দেখছি, কি হবে রে বাবা, কি হবে, বাংলাদেশ পাঠিয়ে দিবে, কাঁটা তারে ছুঁড়ে ফেলে দিবে, কাগজ রেডি করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। সবাই চিন্তিত আছে না? না, আমিও চিন্তিত আছি, আপনাদের বলে নয়, আমিও চিন্তিত আছি। কি আমরা চিন্তিত আছি না? নাই। তাহলে দুনিয়াদারি করতে হবে, সব জোগাড় যন্ত্র করতে হবে। কিন্তু বাবাজি আমরা যে দুনিয়া থেকে যাব, তাহলে দুনিয়ায় থাকবার জন্য কাগজপত্র চিন্তা করছি, কি হবে রে বাবা, সবকে পাঠিয়ে দিবে নাকি বাংলাদেশ, না ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে রে বাবা, কি হবে, চিন্তা ভাবনা করছি। আচ্ছা আমরা একটু চিন্তা করেছি, আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পরেতে জাহান্নামে আমরা যাব না জান্নাতে যাব? আল্লাহ তোমার হুকুম তো তামিল করতে পারিনি, কি হবে আমাদের, এটা আমরা চিন্তা করেছি? চিন্তা করিনি। সেসব মরণের কথা আমরা ভুলে গেছি। আমরা যে যাব দুনিয়া থেকে, কি হালে আমাদের মৃত্যু হবে, পাক অবস্থায় মরবো না নাপাক অবস্থায় মরবো, হ্যাঁ, কি হালে মৃত্যু হবে সেটা আমাদের খেয়াল নাই। মানুষ যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে মারা যায়, মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, তার রুহুটা দেহ থেকে বেরিয়ে যায়। এটা হলো দেহ। এই দেহের মধ্যে রুহু, আত্মা, এই রুহু আল্লাহর হুকুমে শরীর থেকে বেরিয়ে যাবে, দেহ পড়ে থাকবে, দুনিয়াতে পড়ে থাকবে দেহ, খাঁচা, পাখি উড়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো জায়গা করেছেন, একটা ইল্লিন, একটা সিজ্জিল। ইল্লিন মাকামে নেক আত্মা, সিজ্জিল মাকামে খারাপ বদ আত্মা। তা দুটো জায়গা আল্লাহ করেছেন। তা দুনিয়াতে পড়ে রইল কি, দেহ। আচ্ছা ওই দেহটাকে যদি ডাকা যায়, ও সাড়া দিবে? দিবেনি। যদি একটা ধূপবাতি গরম করে ছাঁকা দেওয়া যায়, ছাড়া দিবে? তাও দিবে না। এবারে ওই দিকে দেখে আমরা কি বলি, বলে মানুষটার দেহটা পড়ে আছে, আবার কেউ বলে বডি পড়ে আছে, আবার কেউ বলে লাশ পড়ে আছে, আবার কেউ বলে মাইয়েত পড়ে আছে। বলে না বলে দুনিয়ায় ভাষায় একটা জিনিসকে কত ভাষায় কত ভাইরা আমার। তাকে গোসল টোসল দিয়ে যখন আমরা খাটিয়ায় করে জানাজার নামাজ পড়ার জন্য তাকে নিয়ে যাচ্ছি কোথায়? জানাজার মাঠে নিয়ে যে খাটিয়া রেখে দিয়ে ইমাম সাহেব বলল, বাবা
সকলে দাঁড়িয়ে যাবেন বাবা। এই লোকটা দুনিয়াতে 70 বছর হায়াত পেয়েছিল বাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। লোকটা দুনিয়া থেকে বিদায় দিয়েছে বাবা। যদি কাউকে কিছু বলে যায় আল্লাহর রহমতে মাফ করে দিবেন বাবা। এই লোকটা দুনিয়াতে 70 বছর হায়াত পেয়েছিল। দুনিয়াদারি করা অবস্থায় যদি কারো কাছে ঋণ দেনা করে আল্লাহর রহমতে তার ছেলেদেরকে বলবেন, ছেলেরা পরিশোধ করে দিবে। বলে না বলেনি? বলে। দিয়ে জানাজার নামাজ পড়া হলো। জানাজার নামাজ পড়ে লাশটাকে কবরেতে নামিয়ে দেওয়া হলো। কবরে নামিয়ে দেওয়ার পরেতে দুজন ব্যক্তি কবর থেকে উঠে হলো। মাইয়েত একা, আর তো কবরে কেউ নাই। দুজন ব্যক্তি উঠে গেল, মাইয়েত একা। বাঁশ টাস দিয়ে কবর মাটি টাটি দিয়ে 40 কদম এসবার পরে আল্লাহ পাক পাঠালেন কাকে? ফেরেশতাকে পাঠালেন। মুনকের নেকিরকে পাঠালেন আল্লাহ পাক। যাও, মুনকের নেকির চলে এলো কবরে। মুনকের নেকির এসে আল্লাহর বান্দার নাম ধরে ডাকছে। আল্লাহ পাক সেই ব্যক্তিকে জিন্দা করে দিলেন। কবরে কাফন পিনে উঠে বসলো। বসার পরে তুই বলছি, ভাই আমার প্রশ্নের উত্তর দাও। মান রব্বুকা, তোমার রব কি? মান দীনুকা, তোমার দিন কি ছিল? মান নবিয়ুকা। কটা প্রশ্ন হলো বাবা? 3টে প্রশ্ন হলো, তাই তো? মূল প্রশ্ন কিন্তু একটা। মূল প্রশ্ন একটা। এখন আমরা যে নবীর উম্মত হয়েছি, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী দুনিয়াতে কত বছর হায়াত পেয়েছিলেন? 63 বছর। 63 বছর বয়সে নবীকে দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে যেতে হলো। নবী পাক যদি মনে করতেন আল্লাহ এই 63 বছর বয়সে আমি দুনিয়া ছেড়ে এখন যাবনি, দুনিয়াটা আমি রাসূলকে খুব ভালো লাগছে, আমি এখন থাকবো, যদি মনে করতেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে থাকবার হুকুম দিয়ে দিতেন। কিন্তু নবী পাক 63 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেলেন কেন? এটা একটা প্রশ্ন। পানি কেউ চিন্তা করে দেখেছেন নবী পাক 63 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেলেন কেন? এখন দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, আয় আমার উম্মতেরা, আমি রাসূল 63 বছর বয়সে দুনিয়া ছেড়ে এই জন্য চলে এলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমি রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোদের জন্য কবরের সুব্যবস্থাটা করে রাখবো এবং হাসরের বিচারে সুব্যবস্থা আমি রাসূল আগে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করে রাখবো। এই জন্য নবী আমাদেরকে রেখে 63 বছর বয়সে উম্মতদেরকে রেখে চলে গেলেন। মুনকের নেকির প্রশ্ন করলো, মান রব্বুকা, আমার রব কি? আমার রব হলো আমার প্রতিপালক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক। মান দীনুকা, তোমার দিন কি? আমার দিন হলো মনোনীত ইসলাম ধর্ম। তাহলে কটা প্রশ্ন হলো? দুটো। থাকে কটা? একটা। নবী পাক আল্লাহ পাককে বলছেন, আল্লাহ পাক আমার উম্মতকে, আপনার বান্দাকে, আল্লাহ পাককে বলছেন আপনার বান্দা আর আমার উম্মত কবরেতে যখন তৃতীয় প্রশ্ন করা হবে, 2 নম্বর প্রশ্ন তো হয়ে গেল, তৃতীয় প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা যখন মুনকির আর নেকির করবে, আমার ইচ্ছা হচ্ছে, আমি চাই, আমি রাসূল চাই, আল্লাহ ওই সময় আমার উম্মতের মাথা গড়ায় দাঁড়াতে। আল্লাহ পাক বলেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আই সুলতানুল আম্বিয়া, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। তৃতীয় প্রশ্ন করা হচ্ছে, মান নবিয়ুকা? হাজা রাজুলিন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ইনাকে চিনো? ফেরেশতা বলছে ইনাকে চিনো, ইনাকে চিনো? যদি আমরা নবী পাকের সঙ্গে সম্পর্ক রাখি, আমরা যদি জীবনের থেকে নবী পাককে বেশি ভালোবাসি, যদি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ি, নবী ছাড়া আমরা কিছুই জানি না, নবী ছাড়া কিছুই বুঝিনি আমরা, আমাদের জবান থেকে তখন বেরাবে মুনকের নেকির, যখন আঙুল বাড়িয়ে নবীর দিকে দেখাবে, নবী পাকের দিকে দেখাবেন, আমাদের জবান থেকে তখন বেরাবে ইনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এই বাক্যটি যখন বেরিয়ে যাবে, যখনই বেরিয়ে যাবে, ব্যাস برام بالشهر رحمة للعالمين وجودكم صلى الله تعالى عليه وسلم ويشهد من رب العالمين আল্লাহ আপনার বান্দা আমার উম্মত সঠিক উত্তর দিয়েছে মাবুদ, আপনার বান্দা আমার উম্মতের কবরে একটা সুব্যবস্থা করে দিন। কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে কবর পর্যন্ত একটা পরিষ্কার রাস্তা হয়ে যাবে, পরিষ্কার রাস্তা হয়ে যাবে। ওই কবর জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতি বাতাস, আর আল্লাহ পাক কবরটাকে বেহেশতের বাগিচা করে দিবেন। জোরে ওই বান্দা ঘুমাবে, তার আর ঘুম ভাঙবে না। কখন ঘুম ভাঙবে? তার ঘুম ভাঙবে যখন হাসরের ময়দান হবে, সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিঙ্গার ফুকার দিবে প্রথম দ্বিতীয়, তখন তার ঘুম ভাঙবে। তাহলে কথাটা বলার কারণ হলো আমার তার নবী পাককে বেশি বেশি করে আমাদেরকে মহব্বত করতে হবে, নবী পাকের সঙ্গে আমাদেরকে সম্পর্ক গড়তে হবে। নবী ছাড়া কোনো ইবাদত, নবী ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি কেউ মনে করে নবীকে বাদ দিয়ে আমি আল্লাহকে পাবো, আল্লাহকে চাই, আল্লাহর নৈকট্য লাভ করব, হবে না। আল্লাহ বলেন আমার হাবিবকে জুড়িয়ে ইবাদত করে তোমরা এসো, আমি আল্লাহ তোমাদের ইবাদতটাকে কবুল করে নেব। বুঝতে পারলেন? আজকাল আমার তো আছে রে বাবু, হ্যাঁ মানে এরকম তো আছে, আল্লাহ যা করবে আল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই যা করবে আল্লাহ। ভাইরা আমার, সেই নবীর উম্মত আমরা হয়েছি ভাই। আমাদের ঈমানটা টলমলা করছি বাবাজি, কি গো কথা ঠিক না বলি? ঈমানটা টলমলা করছি না আমাদের। আমরা তওবা করছি রাত্রে তওবা করে ফেলছি বাবা, সকালবেলা পাপের কাজে লিপ্ত হচ্ছি, আবার রাতের বেলা তওবা করছি, সকালে পাপ করছি। এই তো আমাদের অবস্থা, মুসলমানের অবস্থা। প্রত্যেককে দুনিয়া ছাড়তে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেউ চিরজীবন বেঁচে থাকবে না। হায়াতটা আল্লাহ আমাদের নির্ধারিত করে দিয়েছেন, একটা দিন যাওয়া মানে আমাদের আয়ুটা কমে 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 চলে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? তো সেই জন্য বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়েন। এখনো বলে ভাই সাহেব এখন তো বয়স হয়নি, দাঁড়িয়ে একটু পাকুক। আরে বাবা পাকার আগে যদি আল্লাহ নিলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এখনো সময় আছে বাবাজি। তো সেই নবীর উম্মত আমরা, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। মাশাআল্লাহ আমাদের সুদূর 24 পরগনা থেকে মাশাআল্লাহ আমাদের মুফতি